আজকে মাদার্স ডে, তাই জন্য মাদার্স ডের সমস্ত রান্নাবান্নার জিনিসপত্র কিনতে যাওয়া হচ্ছে। আর সমস্ত স্পেশাল রান্নাবান্নাগুলো ইনিই বানাবেন। তো এখন আমরা বাসে রয়েছি। কাল বানিয়েছিলাম, কেউ খেতে পেরেছিল? কালকে আমি বানিয়েছিলাম জীবনে ফার্স্ট টাইম ম্যাগি। তো আমি বানাতে চেয়েছিলাম ভেজ স্যুপ, আর আমি আমার মতো করে বানাতে চেয়েছিলাম আমার নিজস্ব রেসিপি। মাংস রান্না করবো কিন্তু মাংস দেবো না, এটা হলো সেরকম স্যুপ। আমি স্যুপের মধ্যে দিয়েছিলাম সমস্ত ওই যে সবজিগুলো, মানে গাজর, বিন, আর কি বলে ওটা, টমেটো, আর ক্যাপসিকাম। তো সেইটা আমি গরম জলে লবণ দিয়ে ফোটাচ্ছিলাম, আর তার মধ্যে একটু ডিম দিয়েছিলাম। সেটা ভাই আমাকে সেটা ফোর্স করেছিল ডিমটা দেওয়ার জন্য, নাহলে আমি ভেজ স্যুপ বানাতে চেয়েছিলাম। আর তার মধ্যে গোলমরিচের গুঁড়ো। তো আমার স্যুপটা ভালো লেগেছে। মা দিয়ে দিয়েছিল তো পরিমাণ মতো। নষ্ট ছিল, কি ওই জন্য আমি কিনছি আজকে। মানে ওটা দেখে পুরোনো, কিন্তু জমে গিয়েছে। যাই হোক, আর তার সাথে আরেকটি কি মশলা ছিল সেটা দিয়েছে মা। যাই হোক, কিন্তু আমার স্যুপটা অনেক পছন্দ হয়েছে, বাট ভাই খায়নি, বলছে ওর বাজে লেগেছে তাই খায়নি। আর ম্যাগিটা বানিয়েছিলাম, ম্যাগিটা মাকে টেস্ট করিয়েছি, মার পছন্দ হয়েছে। মানে যেরকম হয় সেরকম মা জীবনেও কারো রান্না খারাপ করেছি। আর দেখো ম্যাগিটা আমি নিজেও ভালো পাঁচটা হয়ে যাচ্ছে, আমরা পুরো ওইগুলো যদি উঠি 5 মিনিট লাগে। চলো বাজারে গিয়ে দেখা যাক কিছু পাওয়া যাবে কিনা। এত লেটে আমরা ঘুম থেকে উঠেছি। সেটা পাওয়া যাবে, মাছ পাওয়া যাবে। মার্কেটে গিয়ে প্রথমেই আমরা ফুচকা কিনেছিলাম, আর ফুচকা খেতে কারই না ভালো লাগে। ফুচকা কেনার পর সমস্ত মার্কেটই করেছিলাম, সেই ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি। আর বাজার একদম সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা গিয়েছিলাম মিয়া আমরেতে। মিয়া আমরে থেকে একটা মাদার্স ডে কেক কেনার জন্য, আর মিয়া আমরের পাশের থেকে মিষ্টির দোকান থেকেই কিনেছিলাম মিষ্টি কিনে বাড়ি চলে যাই। বাড়িতে পৌঁছে দিদি সমস্ত রান্নাবান্নার কাজ শুরু করে দেয়। প্রথমেই ও বানাচ্ছিল ফিশ চপ। তো ফিশ চপটা বানানোর জন্য জানি না এটা কি ছিল, তার মধ্যে ও ডুবিয়ে তারপর আরেকটা এটাও কি আমি জানি না, এগুলো কোনোটারই নাম। তার কারণ রান্নার বিষয়ে আমার খুব একটা আইডিয়া নেই, আর ওর থেকে আমার জানাও হয়নি জিনিসগুলো কি। তো পরে যদি কখনো বানাই তখন আমি তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। এটা ছাড়াও আরও অনেক কিছু বানিয়েছেও, সবটাই। তো আর তার সাথে সাথে আমি ওকে হেল্প করেছি। হেল্প করার মধ্যে থেকেই অনেক কষ্টে কিছু ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম। তার মধ্যে পাঁপড় ভাজা হয়ে গেছিলো, আর আমি জানতেও পারিনি, তাই পাঁপড় ভাজার ক্লিপগুলো আর নেওয়া হয়নি। এখন ভাজা হচ্ছে পকোড়া না, ফিশ চপ। আর এই হলো সেই শেফ। কিছু বলবেন? আপনার মুখে তো অনেক তেল, অয়েল, মানে মুখে ভাজছিস আর মুখেও ভাজছিস নাকি? বল কি বলছিস? আমার মুখের তেলেই ভাজছি। হ্যাপি মাদার্স ডে মা। হ্যাপি মাদার্স ডে মা, আমি তো সকালবেলাই বলে দিয়েছি। থ্যাংক ইউ। দিদি বলবি না? দিদি হ্যাপি মাদার্স ডে মা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, হয়ে গেছে? না না হয়নি, হবে। তোমাদের হয়ে গেছে? এই তো সবার খাওয়া হচ্ছে, আমি এই খাচ্ছি। ও, আরে সব আয়োজন করছে, সব রূপা রান্না করছে। কেক হ্যাঁ। বিকেলে হবে। ও তো গ্যাসে একটা ওভেনে ফুটছে পায়েস, আর অন্যটাতে দিদি মাংস চাপিয়েছিল, কষা মাংস হচ্ছিল। এরপর খানিক বাদে আমি গিয়ে দেখি যে একটা প্লেটে রাখা রয়েছে পকোড়া, চিকেন পকোড়া, আর পাশে দেখি ধনে পাতার কুচি কুচি রাখা রয়েছে। তারপরে আমি বাবার কাছে চলে যাই নারকেলটা নিয়ে, নারকেলটাকে ফাটানোর জন্য, তার কারণ আমি তো নারকেল ফাটাতে পারি না। নারকেল থেকে খুবই অল্প পরিমাণ জল বেরিয়েছিল। এরপর গিয়ে দেখি ও কড়াইতে বানাচ্ছিল পকোড়াগুলো দিয়ে নানি চিলি চিকেন, যেটা বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করছে।